আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় সুধী, কোরবানির ঈদ আমাদের অতি কাছেই চলে এসেছে। এজন্য কোরবানির অনেক মাসালা এসে আমাদের কাছে জমা হয়েছে। এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়। তো কোরবানি করা এটা ওয়াজিব কোরআন এবং সুন্নাহ, ইজমা, কিয়াস সমস্ত দলিল দ্বারা। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে সূরা কাউসারে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়ুন, অর্থাৎ ঈদের নামাজ পড়ুন, ওয়ানহার এবং কোরবানি করুন, পশু জবাই করুন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার এক হাদিসের মাঝে বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য রয়েছে তারপর সে কোরবানি করলো না, সে যেন আমাদের মসজিদের, আমাদের মুসল্লা ঈদগাহের কাছাকাছিও না আসে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরবানি করা ওয়াজিব সামর্থ্যমান ব্যক্তির ওপর, যেমনটা আমরা হাদিসে দেখেছি। তো সামর্থ্য কাকে বলা হয়, কতটুকু সম্পদ থাকলে একজন ব্যক্তি সামর্থ্যবান হয়? এটার জবাব হলো, একজন ব্যক্তির কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে সে সামর্থ্যবান বা ধনী ব্যক্তি বলা হবে। নিসাব পরিমাণ সম্পদ সম্ভবত আপনারা জানেন, জাকাত ওয়াজিব হয় যে পরিমাণ সম্পদ থাকলে, কোরবানি ওয়াজিব হয় হলো ওই পরিমাণ সম্পদ থাকলে। জাকাত ওয়াজিব, কোরবানি ওয়াজিব হওয়ার নিসাব হলো কারো কাছে যদি 52 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ কিংবা এর সমমূল্যের নগদ অর্থ যদি অথবা ব্যবসায়ী পণ্য যদি কারো কাছে থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয় এবং জাকাত ওয়াজিব হয়। কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি হতে হবে, কারো কাছে যদি শুধু রূপা থাকে তাহলে 52.5 ভরি হতে হবে, কারো কাছে যদি নগদ টাকা থাকে তাহলে 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য হতে হবে, অথবা কারো কাছে যদি ব্যবসায়ী পণ্য থাকে, মনে করেন কারো মুদির দোকান আছে যাতে মাল আছে, মালটা 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়ে গেছে, তাহলে তারপর কোরবানি ওয়াজিব হবে। এটা হলো পৃথক পৃথক যদি মাল থাকে। কারো যদি পৃথক পৃথক ভাবে 4-5 ধরনের মাল আছে কিন্তু কোনোটাই কিনা নিসাব পরিমাণ পৌঁছে নাই, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু ব্যবসায়ী পণ্য আছে, আর কিছু আছে কি নগদ টাকা, তাহলে এই ব্যক্তির করণীয় কি? মনে করেন এই ব্যক্তির আপনার 5,000 টাকা নগদ ক্যাশ আছে, 10 ভরি স্বর্ণ রূপা আছে, 50,000 টাকার ব্যবসায়ী মাল আছে, আর 1 ভরি রূপা স্বর্ণ আছে, তাহলে এই সব মালগুলোকে কি করতে হবে? টাকায় কনভার্ট করতে হবে এবং দেখতে হবে, মনে করেন রূপাটার বাজার মূল্য দেখবে 5 ভরি রূপার বাজার মূল্য কত, 10,000 টাকা বা তার চাইতে বেশি হবে। রূপার স্বর্ণের বাজার মূল্য কত সেটা আপনার দেখতে হবে, 1 ভরি স্বর্ণের বাজার মূল্য প্রায় 1.5 লাখ টাকা। তারপরে আপনার ক্যাশ আছে কত, ব্যবসায়ী পণ্য আছে কত, সব মিলানোর পরে আপনার এই 5 রকম সম্পদ যেটা আমরা বললাম প্রায় আপনার 2 লাখ টাকার বেশি হয়ে যায়। 2 লাখ টাকা বেশি হয়ে গেলে আপনার এবার দেখতে হবে যে 52.5 ভরি রূপার বাজার মূল্য কত। 52.5 ভরি রূপার বাজার মূল্য পরিমাণ যদি আপনার এটা পৌঁছে যায়, এই টাকাটা আপনার যে বিভিন্ন সম্পদ আছে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আপনি 52.5 ভরি রূপার বাজার মূল্য এটা জানবেন কিভাবে? আপনি বাজুস, বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন, নেটে সার্চ দিবেন, ওখানে দেখবেন আপনার স্বর্ণের বা রূপার রেট শো করা আছে। আজকের দিন হিসেবে আমি যে ভিডিও পাবলিশ করছি, আজকে আমরা দেখেছি বাজুসে আছে 1 গ্রাম রূপার দাম হলো 21 ক্যারেটের 230 টাকা। এই হিসেবে 11.0664 গ্রামে 1 ভরি হয়। তো আমরা যদি 230 টাকাকে 11.664 দিয়ে গুণ দেই তাহলে 2682 টাকা হয়। তো 1 ভরি রূপার দাম আমরা পেলাম 2682 টাকা। আর এটাকে যদি আমরা 52.5 দিয়ে গুণ দেই, 52.5 ভরি রূপার দাম হয় 1,41,000 টাকা থাকে। আবারও বলছি, আপনার কাছে যদি 1,41,000 টাকা এই ভিডিও পাবলিশের দিন যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যারা পরবর্তীতে দেখছেন তারা এই অনুযায়ী হিসাব করে নেবেন, বাজুসে যে রেটটা আছে ওই রেটটা আপনি গুণ দিবেন 52.5 ভরি রূপার সাথে। বাজুসে 1 ভরি রূপার যে পরিমাণ মূল্য শো করেছে এটা হলো বাংলাদেশের নির্ধারিত মূল্য। তো ওই মূল্যকে আপনি কি করবেন? গুণ দিবেন 52.5 ভরি দিয়ে, যে মূল্য দাঁড়াবে এটা হলো আপনার নিসাব পরিমাণ সম্পদ। এই পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, স্বর্ণ, রূপা অথবা ব্যবসায়ী মাল অথবা নগদ টাকা, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।